মাশাআল্লাহ, তোমার পড়া আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি এইভাবে কয়েকটা দিন চেষ্টা করো, ইনশাআল্লাহ তুমি আরো ভালো কিছু করতে পারবা। জি। ঠিক আছে? আচ্ছা, তুমি নিয়মিত মাদ্রাসা আসো। তা আজকের মতে তোমাকে আমি ছুটিতে দিলাম, যাও। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমার এই ছাত্রটাকে তুমি কবুল করো হাফেজ হিসাবে। সে আগের তুলনায় অনেক সুন্দরভাবে আমার কাছে পড়া দিয়েছে, আমি খুব খুশি। তুমি তাকে একজন যোগ্য আলেম, হক্কানি আলেম এবং আমলে দিন হিসাবে কবুল করো, তোমার গোলাম হিসাবে কবুল করো। আমি এ জোবাইর দাঁড়াও, কই গেছিলে তুমি? মাদ্রাসায় গেছিলাম। মাদ্রাসা গেছিলা? জি। মাদ্রাসা পরে কি করবা তুমি? এই মাদ্রাসা লেখাপড়া করে কি তোমার চাকরি হবে? আর এই চাকরি দিয়ে তুমি চলবে না, তোমার বউ বাচ্চা চলবে? যদি সার্টিফিকেট না থাকে তোমার তো কোনো চাকরি হবে না। তা আমি এটাই বলি, তুমি ভালো করে স্কুল পড়ো, স্কুল পড়ার পর সার্টিফিকেট অর্জন করো, তাহলে কিছু একটা করতে পারো ভবিষ্যতে। কথাটা চিন্তা করিও। ঠিক আছে, যাও। হঠাৎ করে আমার এই জুবাইয়ের ছাত্রটা আসতেছে না, তার কারণটা কি? এ তো অনেক মেধাবী ছাত্র ছিল, মানে এর ঘটনাটা কি আমি এখনো বুঝতে পারতেছি না। মাদ্রাসা নিয়মিত আসে, এখন পড়ায় ভালো পায়, আমি দোয়াও করলাম তার জন্য। হঠাৎ করে সে মাদ্রাসা আসা বন্ধ করে দিয়েছে, আমি তো তার বাড়িও দেখিনি। এরিশা, তুমি এদিকে আসো তো, এখানে বসো। জি জি। আচ্ছা, আমি কয়েকদিন ধরে জুবাইরকে মাদ্রাসায় দেখতেছি না, তুমি কি তাকে চেনো? জি জি। মানে ওর বাসা তোমার বাসা কি পাশাপাশি? পাশাপাশি। আচ্ছা, তুমি একটা কাজ করে তো, তুমি এই জুবাইরকে বলবা যে হুজুর তোমাকে মাদ্রাসায় যাইতে বলছি। জি জি, বলবো। ঠিক আছে? ঠিক এই আছে। কথাটা তুমি তাকে জানাই দিও যে হুজুর তোমাকে মাদ্রাসায় যাইতে বলছে। জি জি। আচ্ছা, তুমি যাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে হুজুর মাসা যেতে বলছে। হুজুর মাদ্রাসা যাইতে বলছে আমাকে। জি। ইনশাআল্লাহ আমি হুজুরের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি হুজুরের সাথে দেখা করিয়েন, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আচ্ছা, তুমি কয়দিন ধরে মাদ্রাসা আসতেছো না, এটার কারণটা কি? তোমার জ্বর হয়েছে নাকি দেখি? কই, জ্বর তো হয় নাই দেখি। আলহামদুলিল্লাহ হুজুর, আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি। সুস্থ আছো? তো তুমি যে কয়েকদিন ধরে মাদ্রাসা আসতেছো না, তার কারণটা কি আমি বুঝতে পারতেছি না। তুমি তো মেধায় অনেক ভালো ছাত্র। আমি মাদ্রাসায় পড়বো না আর হুজুর। কি এবার কি হয়েছে তোমার? একই কথা বলো, তুমি মাদ্রাসায় পড়বে না মানে? মাদ্রাসায় পড়ি হুজুর, আমাকে নিয়ে সবাই তাচ্ছিল্য করে, যে বলে মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে তোর কি চাকরি হবে, তোর কি সার্টিফিকেট হবে, তোর যদি সার্টিফিকেট না হয় তাহলে তুমি কিভাবে চাকরি করবা, তোমাকে কে চাকরি দিবে। এই জন্য হুজুর সবাই আমাকে নিয়ে তাচ্ছিল্য করে, আমারও ভালো লাগে না। আমি সেজন্য সিদ্ধান্ত নিলাম যে আমি আর মাদ্রাসা পড়বো না। তোমার মুখ থেকে আমি এই কথাটা আর আশা করিনি, কারণ বর্তমান সমাজের মানুষের কথা নিয়ে তুমি যদি মাদ্রাসা পড়া বাদ দাও, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ধোঁকা। কারণ মানুষ চায় না কখনো যে ভালো জিনিসকে তারা আঁকড়ে ধরুক। তুমি কারো কথা কান না দিয়ে, চাকরি নাই বা চাকরি হবে না, এইসব কথা কানে না নিয়ে তুমি আবার নিয়মিত মাদ্রাসা আসা শুরু করো। আমি যতটুকু জানি তোমার মাথা বুদ্ধি ব্রেন অনেক ভালো, তুমি অনেক কিছু করতে পারবা। তুমি নেক্সট টাইম থেকে মাদ্রাসা আসো। হুজুর, আমার মন মানসিকতা একেবারেই ভেঙে গিয়েছে, আমি আর মাদ্রাসায় পড়বো না। আহা জুবায়ের, তুমি এই যে সমাজের মানুষের কথা কান দিয়ে তুমি নিজের জীবনটাকে নষ্ট করবে নাকি? আচ্ছা, তোমাকে আমি একটা খুব মহামূল্যবান পাথর দিচ্ছি। এই পাথরটা তুমি একটা কাজ করবে, পাথরটাতে একটু পরীক্ষা করে নিবা। প্রথমে একটা সাগলার কাছে যাইবা, এই পাথরটা তাকে দিয়ে একটা সাগর বোঝা নিবা। তাকে বলবা যে আমার কাছে টাকা নাই, আমি টাকার বদলে তোমাকে পাথরটা দিলাম। সে কি বলে শুধু এরপর তুমি যাবে একটা বড় ব্যবসায়ীর কাছে। বড় ব্যবসায়ীর কাছে যাইয়া এই জিনিসটা তুমি বিক্রি করতে চাইবা, কিন্তু কখনো বিক্রি করবে না। সে কি বলে, অর্থাৎ দোকান ব্যবসায়ীটা কি বলে, তুমি শুধু এই কথাটা শুনবা। তারপর নেক্সট টাইমে
তুমি এই পাথরটা নিয়ে যাবে একটা বড় ধরনের স্বর্ণকারের দোকানে, ঠিক আছে? স্বর্ণকারের দোকানে তুমি শুধু দেখাই বিক্রি করবে না, শুধু দাম শুনবে যে ভাই আমার এই পাথরটার কত মূল্য হতে পারে। এখন সেই স্বর্ণকার কি বলে শুধু এতটুকু শুনিয়া তুমি এই পাথরটা নিয়ে আমার কাছে আসবা, ঠিক আছে? এই পাথরটা তুমি রাখো, এই পাথরটা আমি তোমাকে দিলাম, এই পাথরটা নিয়ে তুমি যাও, এই সব কথা শোনার পরে তারপর আমার কাছে আসো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যাই দেখি হুজুর যে আমায় পাথরটি দিল, একটু যাচাই করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, আপনি শাক নেবেন নাকি? জি, আমাকে একটা শাকের বোঝা দেন। একটা হলে হবে? একটা হলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই শাকটা ভালো আছে। এটা আজকে সকালবেলায় তুলছি তো, অনেক ভালো আছে। আর একটু পানি দিয়েছি কারণ রোদের মধ্যে একটু ঝেমড়ি লাগছিল বা শুকিয়ে গেছিল, এই কারণে একটু পানি দিয়েছি। তাই এটা ভালো, সেটা নেন। মাশাআল্লাহ, খুব ভালো আপনার শাক তো। জি জি, এখানে কোনো সার সরি কিছু দেওয়া হয় নাই। ভাই দেখেন, আমার কাছে তো কোনো টাকা নাই, তবে এই মূল্যবান পাথরটি আছে আমার কাছে। আরে আপনি, মেয়ে, এটা কি? আপনি পাগল নাকি? এটা খুবই মূল্যবান, এটা আপনি নেন, আমাকে শাক দেন। দূর মেয়ে, আপনি রাখেন আপনার মূল্যবান পাথর, নিয়ে যান। আর আমার শাক আপনি রেখে যান। 10 টাকা হলে আমি শাক দেবো, তাছাড়া আমি দেবো না। আপনার মূল্যবান পাথর আপনি রাখেন, যান এখান থেকে, যত সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি আরজে কোম্পানির চেয়ারম্যান বলতেছি। আমার অ্যাকাউন্টে আপনি 50 লক্ষ টাকা ডিপোজিট করুন, আমি গিয়ে চেক তুলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি আরজি কোম্পানির চেয়ারম্যান না? জি ভাই। তো ভাই আমার কাছে একটা মূল্যবান পাথর আছে, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, তো আপনি যদি এর দামটা বলতে পারতেন। পাথর তো অনেক দামি হবে, ভিতরে হোক ওদের কাছ থেকে নিতে হবে। দেখি আমার কাছে বিক্রি করবেন? আপনি দামটা বলেন আগে। 1 লক্ষ টাকা আমি দিতে চাই আপনাকে। 1 লক্ষ টাকা আর বেশি হবে না ভাই? না, আর আমি দিতে পারবো না। তো ঠিক আছে, সরি ভাইয়া, আমি এত কম দামে আপনার কাছে এই পাথরটি বিক্রি করতে পারবো না, কারণ আমার হুজুর বলেছে যে এই পাথরটির দাম অনেক হবে। পাথরটা যদি বিক্রি করো তা আমাকে একটু জানাইও। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, হারটি তৈরি করতে দিয়েছিলেন, সেই হারটি তৈরি হয়েছে, লোক পাঠিয়ে দিয়ে ভাই নিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আপনার খোঁজেই যাচ্ছিলাম, তো আপনার দেখা হয়ে খুব ভালো হলো। হুজুর সাহেব, হারটা আর বানাবেন নাকি? না না, কোনো হার বানাবো না, তবে আমার কাছে একটা পাথর আছে, আপনি যদি সেটা দেখতেন, সেটার মূল্য কত হবে একটু বলতেন। কই পাথর দেখান দেখি। এই দেখেন পাথরটি। বাহ, এটা তো অনেক মূল্যবান পাথর। তা পাথরটা কি করবেন? এটা তো আমি বিক্রি করব, যদি কত দাম হয় এটা বলতেন। আপনি কি এই পাথরের মূল্য জানতে চান? একটু বললে ভালো হতো। তাহলে এই পাথরের আমার দোকান আছে, স্বর্ণর দোকান, ওই জি। পুরা স্বর্ণর দোকানটি বিক্রি করলেও এই পাথরের ন্যায্য মূল্য হবে না। মোট কথা, এই পাথরটি কেনার সামর্থ্য আমার কাছে নাই। ঠিক আছে, আমার পাথরটা আমাকে ফেরত দেন। নেন আপনার পাথর। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আচ্ছা জুবাইর, তোমাকে যে আমি একটা পাথর নিয়ে পাঠাইছিলাম, তুমি যে পাথর নিয়ে গেলে, এখন তোমার সাথে ওদের কি ঘটনা ঘটলো আমাকে একটু বলবা? হুজুর, আমি প্রথমে শাকওয়ালার কাছে গেলাম এবং তাকে আমি 1 বোঝা শাক চাইলাম, সে আমাকে শাক দিল। তারপর আমি তাকে এই পাথরটি দিলাম, দেওয়ার পর তিনি আমাকে বলতেছে টাকা দাও। আমি তাকে বললাম যে এই পাথরটি তো অনেক দাম, এটা অনেক মূল্যবান একটি পাথর, এটা আপনি রাখেন আর আমাকে 1 বোঝা শাক দেন। কিন্তু সেই শাকওয়ালা আমাকে অনেক ধুমকি দিল, আমাকে অনেক ঝাড়ি দিল, কিন্তু আমাকে শাক দিল না। তারপর আমি এই পাথরটি নিয়ে একজন বড় ব্যবসায়ীর কাছে গেলাম। বড় ব্যবসায়ীর কাছে যাওয়ার পর তিনি আমাকে 1 লক্ষ টাকা দিতে চাইল, কিন্তু আমি তাকে এই পাথরটি দেইনি। আপনি যেরকম যেরকম বলেছেন আমি সেরকমটাই করেছি। পক্ষান্তরে আমি একজন স্বর্ণকারের কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে এই পাথরের দাম
অনেক টাকা, যে টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। হুজুর, আমি এই বিষয়গুলো একটি বিষয় আমি বুঝলাম না, যে কি এমন একটা বিষয়, যে কি এমন একটা পাথর, যেই পাথরটা শাখাওয়ালার কাছে দিলাম, সে 10 টাকার বিনিময়ে সেই পাথরটা নিয়ে শাক আমাকে দিল না। এরপর আমি বড় ব্যবসায়ীর কাছে গেলাম, তিনি আমাকে 1,00,000 টাকা দিতে চাইলেন, কিন্তু আমি তাকে দিলাম না। এরপরে আমি স্বর্ণকারের কাছে গেলাম, স্বর্ণকার আমাকে বলল যে এত পরিমাণ দাম, এর এত মূল্য, যা আমি তোমাকে দিতে পারবো না। তখন আমি এই পাথরটি আপনার কথা মতো নিয়ে আসলাম। জুবাইর, তোমাকে যে আমি পাথরটা দিয়েছিলাম সেই পাথরটা আমাকে দাও। এই যে পাথরটা আমি তোমাকে দিয়েছিলাম, প্রথমে শাহওয়ালার কাছে গিয়েছো, তোমাকে মূল্য দেয়নি। তো তদ্রূপ তুমি যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাও, তখন তোমাকে কতগুলো ছেলে বলেছিল যে মাদ্রাসায় পড়ে কী লাভ, সার্টিফিকেট নাই। তারা মানে মাদ্রাসার সম্পর্কে তেমন একটা ভালো কিছু ধারণা নাই, ঠিক আছে? আলেম ওলামার বিষয়ে তাদের তেমন একটা ধারণা নাই। আর যখন বড় দোকানদারের কাছে গেছো, ব্যবসায়ীর কাছে, তোমাকে 1,00,000 টাকা দিতে চাইছে, তার মানে তোমাকে যখন বাইরের সমাজের মানুষ বলে যে আলেম হইয়া কি করবা, আসলে তারা প্রাণ পরনেওয়ালার যে সম্মান, যে মূল্য, এই কথাটা তারা বোঝেনি। এই জন্য তোমার সাথে তাচ্ছিল্যবোধ ভাষা নিয়ে কথা বলেছে। আর সর্বশেষ তুমি যে স্বর্ণকারের দোকানে গিয়েছিলা, তারা কি বলেছিল যে এটার মূল্য আমি দিতে পারবো না বা আমার কাছে নাই। স্বর্ণকার পাথরটিকে চিনতে পেরেছিল, তাই সে এর মূল্য বুঝেছে। তদ্রূপ তুমি যে মাদ্রাসায় পড়েছো, একজন আলেম ওলামাদের সম্মান যদি ওই ছেলেটা বুঝতো, সমাজের ছেলেটা, তাহলে তোমাকে এরকম ভাষায় কথা বলতো না। আর আলেম ওলামারা যে নবীজির ওয়ারিস বর্গ, এটা যদি তারা জানতো, তাহলে আলেমদের সাথে তারা কখনো এরকম ব্যবহার আচার করতো না, ঠিক আছে? তো তদ্রূপ তুমি এতখানি বুঝতে পারতেছো যে আলেম ওলামাদের কি সম্মান, কি দাম, কোরআন পড়নেওয়ালার কত সম্মান, তদ্রূপ তুমি বিষয়টা বুঝতে পারতেছো, ঠিক আছে? তো অবশ্যই তুমি কালকে থেকে মাদ্রাসায় আসো। ইনশাআল্লাহ হুজুর, আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ হুজুর।